ভালোবাসা কেন এত অসহায়, বুকে প্রেম কে বারণ করছিল যে বেশি ভিতরে যাও না। কিন্তু লোকাল লোকের যে সিকিউরিটি মতন নিতে হয় যে এই জোয়ার এটা মোহানা, এই জায়গাটা মোহানা। জলে ওরাও চিৎকার করছে, উপরে ওরাও চিৎকার করছে। তারপর তখন আমি ওখান থেকে নৌকো নিয়ে এলাম। নৌকো নিয়ে এলে যখন নৌকোটা গাইস, শুটিং করতে গিয়েই কি সমুদ্রের জলের নিচে ডুবে মারা গিয়েছে এই জনপ্রিয় অভিনেতা, নাকি এর পেছনে রয়েছে আসল কোনো রহস্য? ইচ্ছে করেই নাকি অভিনেতা রাহুল ব্যানার্জিকে মারা হয়েছে, যা জানলে আপনারা রীতিমতো অবাক হবেন। তাছাড়াও ইতিমধ্যে সিসিটিভি ফুটেজে দেখা যায় যে রাহুলের মৃত্যুর আসল রহস্য। সবকিছু এই ভিডিওতে আপনাদের মাঝে তুলে ধরবো, তাই ভিডিওতে লাইক দিয়ে শেষ পর্যন্ত দেখতে থাকুন। ওপার বাংলার জনপ্রিয় অভিনেতা এই রাহুল ব্যানার্জি, যার গান এমনকি যার সিনেমা দেখেনি এমন কম মানুষই রয়েছে। তবে এইবার শুটিং করতে গিয়েই মর্মান্তিক একটি ঘটনা ঘটে যায় এই অভিনেতা রাহুলের সাথে, যেটা হয়তো মেনে নেওয়াই কষ্টকর। ভোলে বাবা পার কারেগা ওয়েব সিরিজের শুট করতে গিয়েই সমুদ্রে যায় এই অভিনেতা রাহুল ব্যানার্জি। সেইখানে নাকি একটা ড্রোন শটের শুট ছিল। তবে আপনারা জানলে অবাক হবেন যে শুরুতে রাহুল গভীর জলে নামেনি, নেমেছিল সেই হিরোইন। যখন হিরোইন গভীর জলে যায় এমনকি চিৎকার করতে থাকে, ঠিক সেই সময় রাহুল তাকে বাঁচাতে গেলে সে গভীর জলের নিচে তলাতে থাকে। দীঘায় সমুদ্রে এত পরিমাণ ঢেউ ছিল যে সেখানে রাহুলের ফিরে আসা ছিল একদম অসম্ভব। তবে আশেপাশের লোকেরা সবাই ভাবতেছিল রাহুল সাঁতার কাটছিল, কিন্তু শেষ পর্যায়ে যখন চিল্লাচিল্লি শুরু হয় তখন এই ভাইটি রাহুলকে অনেক বাঁচার চেষ্টা করলেও বাঁচাতে পারে না জনপ্রিয় অভিনেতা রাহুলকে। তারপরে ওইদিকে গিয়ে মানে ওরা সাঁতার কাটছে, আমরা বুঝতে পারছি না উপরে ড্রোন উঠছে। যখন ওরা চিৎকার করে তখন আমি ওখান থেকে জলে ওরাও চিৎকার করছে, উপরে ওরাও চিৎকার করছে। রশ্মিটা দিলাম, উনি ধরেছিলেন। তারপরে ওনাকে আমি টেনে আর তো রশ্মি নেই, একটাই রশ্মি আছে, টেনে নিয়ে গেলাম পাশে এসে। তারপর নৌকো করে আমি জেঠির কাছে ওইখানে নিয়ে গাড়িতে তুলে দিলাম। তখন উনি ভালো। রাহুল মূলত নিজের বিপদ নিজেই ডেকে এনেছে। হিরোইনকে বাঁচাতে গিয়েই আজ না ফেরার দেশে চলে গেল। সেই গভীর জল থেকে রাহুলকে তুলে 10 মিনিটের মধ্যেই রাহুলের শেষ নিঃশ্বাস ত্যাগ হয়, কেননা সেখানে ছিল প্রচুর পরিমাণ কাদা আর বালি। আর ঠিক সেই সময় হিরোইন বেঁচে গিয়ে অজ্ঞান হয়ে যায়। হিরোইন নিজেও জানে না যে সে বেঁচে আছে, কিন্তু জীবনের বিনিময়ে যে একটা জীবন চলে গেছে সেটা তার জানাও ছিল না। তবে জনপ্রিয় এই অভিনেতা রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায় দীঘার যেই প্লেসটাতে শুট করেছিল, যেখানে সাধারণত কোনো মানুষ যায় না, সেখানে নাকি গভীর ডিপ ছিল। আর সেখানেই তারা পারমিশন নিয়েই শুট করেছে। তারা যখন শুটিং করতে গেছে, কিন্তু শুটিং খবর আমরা কিছু কেউ জানি না। কিন্তু শুটিং যে করা হবে, কোথায় জল আছে, কোথায় কাদা আছে, কোথায় যে চড়াবালি আছে, ওরা কিচ্ছু জানে না। যার জন্য কি যেখানে প্রথম যে শুটিংয়ের সময় হিরোইনটা আগে ফাঁসিয়ে গিয়েছিল, ও হিরোটা বাঁচিতে গিয়ে ওকে ধরার মাত্রে কিন্তু ড্রোন চলছে, আমাদের লোকাল লোক সেখানে দাঁড়িয়ে দেখছে। তবে বন্ধুরা, এই অভিনেতা রাহুলকে বাঁচানোর জন্য অনেকেই আপ্রাণ চেষ্টা করেছিল, কিন্তু এইটা সফল হতে পারেনি কেউ। কেননা সমুদ্রের ঢেউ এত পরিমাণে ছিল যেটা রাহুলকে নিমিষের মধ্যেই শেষ করে দেয় একদম বালির মধ্যে। চিরদিনই তুমি যে আমার এই সিনেমা খ্যাত মুভি থেকেই রাহুলের জার্নি স্টার্ট। সেখান থেকেই রাহুল একজন অভিজ্ঞ এমনকি ট্যালেন্টেড অভিনেতা। তারপর একের পর এক রাহুল সিনেমা দিয়ে দর্শকের মন কেড়ে নিয়েছিল। তাছাড়াও রাহুল সাহিত্য চর্চায় অনেক ট্যালেন্টেড একজন অভিনেতা ছিলেন। তাছাড়াও এই অভিনেতা রাহুলের সবচেয়ে একটা জনপ্রিয় গান হচ্ছে পিয়ারে। যেটা শোনে নাই এমন কম মানুষই রয়েছে, কেননা এই যুগে কষ্ট সবার মনে বসবাস করে। আর কষ্টের কথা মনে হলেও এই গানটা তাদেরকে একবার হলেও নাড়া দিয়েছে। তাছাড়াও অন্যদিকে বাংলা ইন্ডাস্ট্রিজের সুপারস্টার দেবও এই রাহুলের মৃত্যুতে দুঃখ প্রকাশ করেছে। এমনকি রাহুলকে উদ্দেশ্য করে কি বলেছে সেই ভিডিওটা দেখুন। মানে আমার সত্যি কালকে মানে যখন আমার কাছে খবর এলো রাহুলের ব্যাপারটা, তখনও মনে আছে যখন রাজ ওর সঙ্গে প্রথম ছবি করলো, সেখানে আমি একটা আইটেম সং করেছিলাম প্যান্টের তালি। এবং আমার এখনো মনে আছে আমি রাজ আমরা ওর গানে বাতাসে গুনগুন জন্য মানে সাউথে যাওয়ার কথা ছিল গানের শুটিং এর জন্য, আমি রাজ ওকে নিয়ে। সোশ্যাল মিডিয়ার ফর ইউ পেজে আপনারা ঢুকলেই বর্তমানে এই অভিনেতার কষ্টকর কিছু ভিডিও দেখতে পারবেন। এই অভিনেতাকে নিয়ে মানুষের এক একটা কষ্ট প্রকাশ, এটা যেন তার ভবিষ্যতের একটা প্রাপ্য ছিল, এমনটাই চিত্র দেখা যাচ্ছে। তাই আমি বারবার বলি, দেয়ার ইজ নাথিং ইজ লাইফ। জীবনটা মাত্র কয়েক দিনের, কিন্তু এটাতেই মানুষ কেন এত অহংকার করে? এত কিছু অর্জন করার পরও একটা মানুষ সবকিছু ছেড়ে চলে যাচ্ছে, নিমিষের মধ্যে চলে যাবে এইটাও ভাবতে পারেনি। আর সেখানে আমরা মানুষ হিসেবে এত পরিমাণে অহংকার করি, এইটা